গোল্ড সম্পূর্ণ বুলিশ অবস্থায় আছে। গতকাল আমি যখন মার্কেট অ্যানালাইসিস করছিলাম তখন আমি ট্রেন্ড লাইন ড্র করেছিলাম এবং আমি এই সমস্ত লেভেলে অর্থাৎ 4643 থেকে 4652 এই সমস্ত লেভেলে এখানে সেলের প্ল্যান করেছিলাম এবং আমি সেল নিয়েছিলাম এবং এই জায়গায় কিন্তু আমার একটা এসএল হিট করে। পরবর্তীতে যখন মার্কেট এখানে উপরে উঠে যায় অর্থাৎ 4665 থেকে 4677-এর উপরে উঠে যেয়ে আবার যখন মার্কেট এই সমস্ত নিচে চলে আসে এই জায়গায় আমাদের সেল ছিল এবং মার্কেট দেখেন ঠিকই আমাদের ফার্স্ট সেলের যে টার্গেট সেই টার্গেট কিন্তু 4600 থেকে 4608 এই সমস্ত জায়গায় চলে আসে। বাট এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় খেয়াল করি, মার্কেট সাইডওয়েজ হয়ে গিয়েছে অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মার্কেট আটকে গিয়েছে। গতকাল রাতে যখন আমি ক্লাস দিচ্ছিলাম আমাদের পেইড ব্যাচের ওই ক্লাসের মধ্যে আমি বলছিলাম যে এই রেঞ্জ ব্রেকআউট না করা পর্যন্ত আর কোনো এন্ট্রি নেওয়া যাবে না, কারণ মার্কেট যেহেতু সাইডওয়েজ হয়ে গিয়েছে এই সমস্ত জায়গায় যদি এন্ট্রি নেওয়া হয় সেক্ষেত্রে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তো ক্লাস শেষ হতে হতেই দেখেন রাত্রেবেলার মধ্যেই মার্কেট কিন্তু একটা বিশাল মুভ করেছে এবং আজকের দিনের সম্ভাবনাটাও আমরা এখন পেয়ে গিয়েছি যে কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি। আগামী পরশু দিন শুক্রবার ঠিক রাত 10টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লাইভ ক্লাস আছে। সুতরাং এটা যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ঠিক রাত 10টায় আমাদের ক্লাসটা হবে। ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পাবেন, আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারছেন এবং আমরা ইনডেপথ অনেক কিছু জানার চেষ্টা করব। ওকে, সুতরাং ক্লাস যদি মিস করতে না চান, টেলিগ্রামে যদি অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্স চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা লেভেল থেকে রিজেকশন নিয়ে নিচে নামার চেষ্টা করছে। তাহলে আমি যদি সমস্ত লেভেল রিমুভ করে দিই তাহলে আমি বোঝার চেষ্টা করি এক্স্যাক্টলি কোন লেভেল থেকে রিজেকশন নিচ্ছে। আমি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে গোল্ড একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিচ্ছে। আমাদের যে লেভেলটা এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে নামার চেষ্টা করছে। এখন আসলেই গোল্ড কত নিচে নামতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। যদি আমরা এটা একটু আবার 15 মিনিট টাইম ফ্রেম এসে একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মুহূর্তে গোল্ড যে রেজিস্ট্যান্স লেভেলে আছে সেটা হচ্ছে 4829 থেকে 4866। এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট এই মুহূর্তে আছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন দিয়ে নিচে নামার চেষ্টা করছে। এখন নিচে নামলে কোন পর্যন্ত নামার সম্ভাবনা? নিচে নামলে এখন মার্কেট যে জায়গায় আছে এই জায়গা পর্যন্ত আসারই একটা সম্ভাবনা মার্কেট তৈরি করেছে। অর্থাৎ কত লেভেল? 4000। এটা যদি আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সহজ হবে। লেভেলটা হচ্ছে 4792 থেকে 4783। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে স্ট্রং আবার একটা সাপোর্ট লেভেলও তৈরি করেছে, কারণ মার্কেট এই জায়গা থেকে উপরে যাচ্ছে, রিজেকশন নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, সাপোর্ট নিয়ে উপরে ওঠার সম্ভাবনা তৈরি করেছে। এখন আমি যদি উপরের লেভেলটা একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে ঘটনাটা কী হয় সেটা যদি আপনাদের একটু বলি তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখেন উপরের লেভেলটা আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম 4829 থেকে 4843 এবং নিচের যে সাপোর্ট লেভেলটা আছে সেটা হচ্ছে 4783 থেকে 4792। এখন মার্কেট তো এই জায়গায় মানে নিচে নামার চেষ্টা করছে, তাহলে কি আমরা সেল করতে পারি? না, আসলে মার্কেট যেহেতু বুলিশ এখন আমাদের সেলে না থেকে বায়ে থাকা সবচেয়ে বেশি ভালো। বাট সেল যদি নিতে হয় তাহলে এই লেভেলটা ব্রেকডাউন করতে হবে, অর্থাৎ 4792 থেকে 4783 এটা ব্রেকডাউন করলে ছোট্ট একটা সেল জায়গা পেতে পারেন, বাট এটা রিস্কি। বাট তারপর আমি বলে দিই সেলের এই লেভেলটা কত লেভেল। এই লেভেলটা হচ্ছে এই যে 4000। এই লেভেলটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। 4751 থেকে 4731 এই যে লেভেলটা আছে এইটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তাহলে এই মুহূর্তে আমাদের কিন্তু দুইটা সাপোর্ট লেভেল। মার্কেট এই মুহূর্তে অলরেডি একটা সাপোর্ট লেভেলে আছে 4792 থেকে 4783, এটা আমাদের একটা অলরেডি একটা স্ট্রং সাপোর্ট লেভেল। দ্বিতীয় সাপোর্ট লেভেল হচ্ছে 4731 থেকে 4751। এখন কথা হচ্ছে দুইটা সাপোর্ট লেভেল তো ড্র করলাম, তাহলে আমরা আসলে কোথায় বাই অথবা কোথায় সেল করব, তাই না? প্রশ্ন তো এই জায়গায়। তাহলে এখন যে জায়গায় মার্কেট আছে এখান থেকে কিন্তু মার্কেটের উপরে উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে তাহলে মার্কেটের এই সমস্ত লেভেল থেকে মার্কেটের মুভ হওয়ার চান্স
অনেক বেশি। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, ভালো করে বুঝে 4792 থেকে 4783 এই লেভেলটা যদি ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের অনেক বেশি সম্ভাবনা 4731 থেকে 4751 এই লেভেলের দিকে আসা। এখন এইটা ব্রেকডাউন করে ফেললে আমাদের টার্গেট কোন পর্যন্ত আমরা সেলের নিতে পারি 4731 থেকে 4751 পর্যন্ত। এবং যদি নিচে এইখানে ব্রেকডাউন না করে মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের মূলত বায়ের জন্য সেভ এন্ট্রি কোন জায়গা হবে? বায়ের জন্য সেভ এন্ট্রি হবে হচ্ছে 4843-এর উপরে মার্কেট যদি সাস্টেইন করে, তাহলে আপনি বায়ে সেফ থাকতে পারবেন। কারণ কি, না হলে দেখা গেল মার্কেট এখান থেকে এই যে হালকা একটু উপরে উঠে এখান থেকে আবার পড়ে গেল, একটু রিটেস্ট নিয়ে আবার নিচে চলে আসলো। তো এই কারণেই অপেক্ষাটা আমাদের করা জরুরি, অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা করতে পারেন তাহলে আপনি মানে প্রবলেমে কম থাকবেন, আপনার ট্রেডিং থেকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন। এই জায়গায় সবথেকে বড় অস্ত্রই হচ্ছে অপেক্ষা করা। হ্যাঁ, ধৈর্য না ধরলে কিন্তু ভাই টিকে থাকা মুশকিল। তাহলে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে মার্কেট আছে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে, অর্থাৎ 4792 থেকে 4783। এখন এই জায়গা থেকে যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে তাহলে আমাদের পরবর্তী টার্গেট 4731 থেকে 4751। এবং এই জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে আমরা আসলে এখানে বায়ের প্ল্যান করব। এখন হচ্ছে সেলের প্ল্যানকে আমরা এর নিচে আরও সেলের প্ল্যান করতে পারি। আমি আসলে এর নিচে মার্কেট আসলেও সেলের প্ল্যান করছি না, কারণ দেখেন মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করে ওপেন হয়েছে এবং গ্যাপ কিন্তু মানে গ্যাপ ফিল করেই মার্কেট কিন্তু উপরে ফিল আপ করেই কিন্তু মার্কেট আবার উপরে ওঠা শুরু করেছে। সেকেন্ড আর একবার মার্কেট এই সমস্ত লেভেলে একবার আসতে পারে, বাট তারপরেও কিন্তু এই লেভেলের নিচে মার্কেট আসলে আমি কোনো প্রকার সেলের প্ল্যান করবো না, এই সমস্ত জায়গায় আমি বায়ের প্ল্যানই করছি। আমার দৃষ্টিতে মার্কেট সর্বোচ্চ মানে যদি খুব বেশি প্রেশার থাকে সেলের, সর্বনিম্ন ধরেন এই সমস্ত লেভেল অর্থাৎ 4713 পর্যন্ত আসতে পারে। বাট আই থিঙ্ক আমার ধারণা মার্কেট এই যে লেভেলটা ড্র করেছে 4731 থেকে 4751 এই সমস্ত জায়গায় একটা বাইং প্যাটার্ন করে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা। যদি এই জায়গায় বাইং প্যাটার্ন না করে নিচে এই সর্বোচ্চ এই সমস্ত জায়গায় এসে বাইং প্যাটার্ন তৈরি করার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আজকের দিনের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল কোনটা কোনটা? আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল এই মুহূর্তে মার্কেট যেই জায়গাটাতে আছে স্ট্রং সাপোর্ট লেভেল, অর্থাৎ 4792 থেকে 4783, এটা আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। সেকেন্ড আমাদের আরও একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে 4731 থেকে 4751। সেকেন্ড আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল, যদি এটা ব্রেকডাউন করে ফেলে আমাদের মার্কেট এই সমস্ত লেভেলে আমরা দেখতে পেতে পারি, অর্থাৎ 4731 থেকে 4751 লেভেলে আমরা দেখতে পারি। এবং এই সমস্ত জায়গায় আমাদের বাইং প্যাটার্ন তৈরি করলে আমাদের প্রথম টার্গেট যদি নিচে 4731 থেকে 4751 লেভেলে যদি আমাদের কোনো বাইং প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে আমরা মার্কেটে ফার্স্ট টার্গেট আমরা দেখতে পাবো কোথায়? এই জায়গায়। এবং সেকেন্ড টার্গেট আমরা দেখতে পাবো এখানে। তাহলে প্রথম টার্গেট কোথায় পাবো? 4783 থেকে 4792, এবং দ্বিতীয় টার্গেট আমরা পাবো 4829 থেকে 4843। এবার আসেন, যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে বা সম্ভাবনা অনেক বেশি যে মার্কেট এই পূর্বের হাইটা ব্রেকআউট করে ফেলবে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট কোথায় হওয়া উচিত বা কোথায় হতে পারে? সেক্ষেত্রে আমরা যেই জায়গাটা মার্কিং করব সেটা হচ্ছে, আমরা যদি একটু এটা মার্ক করে দিই, আমরা পরবর্তীতে দেখতে পাবো মার্কেটকে সাধারণত এই সমস্ত লেভেলে, অর্থাৎ কত? 5000 থেকে আমরা এটা আমরা একটু ছোট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা মার্কেটকে সাধারণত দেখতে পাওয়ার সম্ভাবনা 4971 থেকে 4990 পর্যন্ত, অর্থাৎ মার্কেট যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে 4829 থেকে 4843, তাহলে আমরা সাধারণত কোথায় দেখতে পাবো? 4971 থেকে 4990। আশা করছি বায়ের জন্য আমাদের টার্গেট কোন পর্যন্ত হতে পারে আজকের দিনের জন্য সেটা আপনি একটা ধারণা পেয়েছেন। মার্কেট যেহেতু এখন নিচে নামার চেষ্টা করছে, দেখেন মার্কেট কিন্তু নিচে আসার চেষ্টা করছে, তার মানে কি সেলে যাওয়ার চেষ্টা করছে? না, মার্কেট কিন্তু এখন যতটুকু যাবে এইটা মার্কেটের রিটেস্ট বলা হয়, অর্থাৎ মার্কেট রিটেস্ট করার জন্য নিচে নামতেছে। মার্কেট কিন্তু সেলে আসার জন্য নিচে নামছে না, মার্কেট কিন্তু অলরেডি বুলিশ। সুতরাং মার্কেট যেহেতু বুলিশ, নিচে নামার চেষ্টা কিন্তু করছে না, মার্কেট এই জায়গা থেকে উপরে ওঠার চেষ্টা করবে যদি বাইং প্যাটার্ন তৈরি করতে পারে। আদারওয়াইজ মার্কেট এই যে 4783 থেকে
792 এই লেভেল ব্রেকডাউন করলে আমরা মোটামুটি পরবর্তী লেভেল এইখানে যে সাপোর্ট লেভেলটা আছে 4731 থেকে 4751 এই সমস্ত জায়গায় বাইং প্ল্যান করে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি। ওকে, আশা করছি আজকের দিনের জন্য আপনি কোন কোন লেভেল থেকে বায় অথবা সেলের প্ল্যান করতে পারেন সেটার একটা ধারণা পেয়েছেন। আমার কাছে জিজ্ঞেস করলে আমি বায়ের প্ল্যানই খুঁজছি। এই জায়গা থেকে এই পর্যন্ত সেলের প্ল্যান ছোটোখাটো রিস্ক নেওয়া যেতে পারে, বাট আমি এই সমস্ত রিস্ক নিতে পছন্দ করি না। যদিও এই জায়গাটা একটু রিস্কি, যদি একটু সম্ভাবনা বেশি থাকতো তাহলে আমি নিতাম, বাট সবথেকে মানে ভালো চয়েস হচ্ছে এই সমস্ত লেভেলে আসলে 4731 থেকে 4751 লেভেলে বাইং প্যাটার্ন তৈরি করলে বাই করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং যদি মার্কেট এই সমস্ত জায়গা থেকে উপরে উঠে চলে যায়, অর্থাৎ এই যে সাপোর্ট লেভেল যেখানে আছে এখান থেকেই 4783 থেকে 4792 লেভেল থেকে যদি উপরে ওঠা শুরু করে ফেলে, তাহলে আমার বেস্ট হবে হচ্ছে যদি আপনি 4883 লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করে তখন বাই করেন, তাহলে মোটামুটি মার্কেটের ভালো একটা বাই আপনি মুভ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তো আশা করছি আজকের বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামী শুক্রবার রাত 10টায় যে ক্লাসটা আছে সেটা মিস করতে না চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।